যখন লাশকে কবরে নামায় তখন আমাদের সমাজে দোয়া করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় কিনা? এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, লাশ কবরে রাখার দোয়া নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, এটা লাশ কবরে রাখার দোয়া নয়। লাশ কবরে রাখার দোয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে লাশকে কবরে নামাবেন। কিন্তু কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু লাশ কবরে নামানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পড়ে নাই। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং চেষ্টা করবেন, যদি মহিলার লাশ হয় তাহলে উপরে শামিয়ানা দিয়ে দিবেন, যাতে করে পরপুরুষ শরীরের গঠন বুঝতে না পারে। একেবারে নিকটের যারা মাহরাম আছে তারা লাশটাকে কবরে নামাবে, এবং তারাই ওই বাঁশ দেওয়ার আগ পর্যন্ত তারাই সেখানে থাকবে। অন্যান্য যারা আছে তারা বাঁশ দেওয়ার পরে যখন শরীর বোঝা যাবে না, গঠন বোঝা যাবে না, তখন তারা গিয়ে মাটি দিবে। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এই নীতিমালাটা ফলো করার চেষ্টা করবেন। এরপরে আসেন, লাশ কবরে রাখা শেষ আর ঘোষণা শুরু হয়ে যায়। 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিনের দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানির আয়োজন। কি বলা হয় কিনা ভাই? মানুষ মারা গিয়েছে, মানুষ মারা গেলে কষ্ট লাগে, ব্যথা লাগে, খারাপ লাগে, তাই না? ব্যথা লাগে। তো ব্যথা লাগলে, কষ্ট লাগলে কি আনন্দ করে খেতে হয়? এটা লজিক বোঝাচ্ছি আমি, সুন্নতের বিষয়ে আমরা আলোচনা আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আলোচনাগুলো পাওয়া যায়, মানুষ মারা গেলে খাওয়ানো যায়, জায়েজ আছে, কিন্তু আপনি দিন নির্ধারণ করতে পারবেন না। মানুষ মারা গেলে খাওয়ানো যায়, ওই খাবারটা কে খেতে পারবে? ফকির খেতে পারবে, মিসকিন খেতে পারবে, ইয়াতিম খেতে পারবে। কিন্তু আপনার মসজিদে রুহের মাগফিরাতের জন্য শুক্রবার দিন জিলাপি দিয়েছে, আপনি এক দরজাতে জিলাপি নিয়ে আরেক দরজাতে ঢুকে আবার জিলাপি নিলেন। রুহের মাগফিরাতের খাবার জায়েজ আছে আপনার জন্য? ফকির মিসকিনের খাবার আপনি কেন খেলেন? বুঝেন না মানে? আমার কথা বুঝতে পেরেছেন? আগে জিলাপি খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের জিলাপি। মিষ্টি খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের মিষ্টি। সামনে রমজান মাস আসতেছে, ইফতার খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কি রুহের মাগফিরাতের ইফতার নাকি এমনি ইফতার। যদি রুহের মাগফিরাতের ইফতার হয় তাহলে আপনি খেতে পারবেন না, আপনার জন্য এটা নাজায়েজ। কেন? ওটা ফকির মিসকিনের খাবার, ওটা আপনার খাবার নয়। আজকে যখন 3 দিনের আয়োজন করা হয়, 40-এর আয়োজন করা হয়, তখন ফকির মিসকিনরা দাওয়াত পায় না, গণ্যমান্য ফকির মিসকিন যারা আছে তারা দাওয়াত পায়। বুঝেন না মনে হয়? কষ্ট পেলেন, রাগ করলেন, দাওয়াত দিয়েন না, তারপরে কথা আপনাকে শুনতে হবে। কেন? এটা ফকির মিসকিনের খাবার, আপনি কেন খেলেন? ফকির মিসকিনকে দেওয়া হয় মাটিতে, আর গণ্যমান্য ফকিরকে খাওয়ানো হয় টেবিল চেয়ারে। বিয়ে বাড়ির যেমন আয়োজন করা হয়, মানুষ মরার পরে তার চাইতে বড় আয়োজন করা হয় আজকে আমাদের সমাজে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি খাওয়াতে পারেন, নিষেধ করি না, তবে দিন নির্ধারণ করবেন না। খাওয়াতে পারেন, নিষেধ করি না, ফকির মিসকিনকে খাওয়াবেন, ইয়াতিমকে খাওয়াবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো সিস্টেম, আমাকে আপনাকে জারি রাখার চেষ্টা করতে হবে। সুতরাং তারপরে আরো অনেকগুলো বিষয় আছে, যেহেতু সময়ের স্বল্পতা। কবর যখন আপনি জিয়ারত করতে যাবেন, তখন আমাদের সমাজে প্রচলিত আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এটা চলবে না, এটা সুন্নতি দোয়া না, বরং আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা করবেন, আর মৃত্যুর আগে সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাবেন। উলামায়ে কেরাম বলেছে, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আপনার সন্তান আপনি মরার পরে যদি আপনার জানাজার সালাত পড়াতে না পারে, তাহলে আপনি সফল সন্তান রেখে যেতে পারেন নাই। আপনার সন্তান আপনি মরার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া করতে না পারে, আপনি সফল সন্তান রেখে যেতে পারেন না। হুজুর ভাড়া করে নিয়ে এসে যদি দোয়া করা লাগে,